কি ছোট বৌদি, ভাল লাগছে তো? বিয়ে হলো অথচ ফুলসজ্জা হবে না, তা কি হয় নাকি? এই দুটো মালাই আমি তোমাকে পরিয়ে দিলাম, তুমি একটা ছোটদাকে পরিয়ে দিও। কি রে, কেমন লাগছে বল? এখন কি আর মনে হচ্ছে এটা মালির ঘর? তুই যা মিমি। বুঝেছি বাবা, বুঝেছি, তোরা তর্স হয়েছে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ছোট বৌদি, আমি কিন্তু কাল সকালবেলা এসেই দরজা ধাক্কা দেবো। এই চল। কোথায় ছিলাম, কোথায় এলাম, সব কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। এই কি ভাবছো? না, না। কি হলো? তোমার স্বপ্নটা যদি আমি এখনই ভেঙে দিই, পারবে? পারবে সহ্য করতে শিলা? কি পারতে হবে বলো? মেয়েদের জীবনের সবচেয়ে বড় সম্পদ মাতৃত্ব, সেটা তুমি ত্যাগ করতে পারবে? কি বলছো? তোমার সন্তান হওয়ার সম্ভাবনাকে ডাক্তারের হাতে ছুরি নির্মমভাবে নষ্ট করে দেবে। হ্যাঁ শিলা, হ্যাঁ, আমার বাবার তাই ইচ্ছে। না শিলা, না, আর নয়। যেভাবে হোক আমি এখান থেকে তোমায় নিয়ে চলে যাব। না, শ্বশুর বাড়িতে যখন একবার ঢুকতে পেরেছি, তখন সম্মানের সঙ্গে এখানে বাঁচতে চাই। তুমি কিচ্ছু ভেবো না। রেডি? ইয়েস স্যার। নাইফ। তুমি পাগল, তুই পাগল শিলা। আমি যদি একটু আগে জানতে পারতাম, তাহলে তোমাকে পাগলামের হাত থেকে বাঁচাতে পারতাম। পাগলামি বলছো কেন? তুমি কি সত্যি সন্তান চাও? না শিলা, না। আমি তোমাকে চাই, তোমাকে। আজকের দিনে সন্তান না চাওয়ার তো অনেক পথ আছে, কিন্তু যেদের বসে তুমি কি করলে? তোমার মা হওয়ার সম্ভাবনাকে তুমি চিরদিনের মতো নষ্ট করে দিলে। তুমি আমার সুখের জন্য তোমার বাবা আমাকে ছাড়তে চেয়েছিলে। আমি কি করে সহ্য করি বলো? তোমার সুখই তো আমার সুখ। না, না, তুই কি করলি বৌমা? সব তোর বাবার জন্যে, সব তোর বাবার জন্যে। তুমি কি করলে? আমি তো মা, আমি বুঝতে পারি। ছোট বৌমার সারা জীবনটা নষ্ট হয়ে গেল। তোমার কেমন বিচার গো? আর কত জরিমানা দিতে হবে ওই এক ফোঁটা মেয়েকে? শোনো, যা হবার তা তো হয়েই গেছে। কথাটা যেন এই কথনের বাহিরে কোথাও না যায়।
ভালো করে ধরছি তো। আরে চেপে একটু কি চেপে মুশকিল তো ধরেছি। খুলে যাবে তা নাহলে এই তো, টাইট করে ধরেছি। হ্যাঁ ভালো করে লেগেছে ওরে বাবা, আরে রণবীর যে আয় 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 কোথায় ছিলি এতদিন যাকে তুই এসে ভালোই করেছিস না হলে এই সুখবরটা দেওয়ার জন্য আমাকেই তোর বাড়ি যেতে হতো কি খবর? মামলায় ও জিতে গেছে, নর্থ বেঙ্গল পোস্টিং হয়েছে। বাহ, খুব ভালো খবর শোনালে। যাকে ওসব কথা থাক, এখন বল তোর খবর কি? তাই রে, সুশীলা কেমন আছে? সুশীলা ভালো, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে, কয়েকদিনের মধ্যে রেজাল্ট বেরোবে। যাকে শোন, আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, মানে মেসমশাই মানে তোর বাবা সুশীলাকে মেনে নিয়েছেন তো? নেবে নেবে, এবার ঠিক নেবে। আগে সুশীলার একটা বাচ্চা হোক, তারপর দেখো নাতির মুখ দেখে দাদুর মন গলে কিনা। পড়াশোনা নয় ঠাকুরপো, সুশীলার সত্যি সত্যি একটা বাচ্চার দরকার। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি শুনতে পাই তুমি সব সময় পেছনের মালির ঘরে গিয়ে বসে থাকো। ছোটদার সঙ্গে গল্প করি। ছোটদা যখন এদিকে আসবে তখন গল্প করবে, ওদিকে তুমি একেবারে যাবে না। বারে, তাহলে ছোট বৌদির সঙ্গে দেখা হবে কি করে? তুমি তো ছোট বৌদিকে এদিকে আসতে বারণ করেছো। থামো! একটা নিচু ঘরের মেয়ের সঙ্গে মেলামেশা করে তোমার শিক্ষা রুচি সব নষ্ট হোক, এটা আমি চাই না। বাবা, ছোট বৌদি হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিল, পাশ করেছে। করুক, তার জন্য তার নোংরা জন্মের ইতিহাসটা মুছে যাবে না। মেয়েটা তোমার ছোটদার কেউ হতে পারে, কিন্তু আমাদের কেউ নয়, আর কখনো ওদের ঘরে যাবে না। ইটস মাই অর্ডার। যাও। কাঁদিস না মা, কাঁদিস না। দাদাকে ভালোবাসলে, তাকে দেখতে ইচ্ছে হলে বোন তো তার কাছে যাবেই। আমি যাব মা? হ্যাঁ, যাবি। কিন্তু বাবা। সে আমি বুঝবো। কনগ্রাচুলেশন ছোট বৌদি, তুমি হাই সেকেন্ডারি পাশ করে গেছো। জানি। কি করে জানলে? তোমার ছোটদা খবর এনেছে। তাহলে তুমি এখনো খাতা কলম নিয়ে কি করছো? অঙ্ক করছি। অঙ্ক কষে কি আর দুঃখ দূর করতে পারবে ছোট বৌদি? দেখো, তুমি হাই সেকেন্ডারি পাশ করে গেলে, অথচ বাবা তোমার উপর এখনো সন্তুষ্ট নন। মিমি, তুই কেন এখানে এসেছিস? বারে, আমি কেন আসবো না? না, এখানে আর আসবি না তুই। কি বলছিস রে ছোটদা? যা বলছি ঠিক বলছি, আর যেন কোনোদিন তোকে এই ঘরে না দেখি আমি। এমন করে বলছিস কেন রে ছোটদা? আমি কি দোষ করেছি? দেখেছো বৌদি, দেখো ছোটদা আমাকে কেমন করে বলছে। তুমি বলো, আমি কি দোষ করেছি? কেন আমি তোমাদের কাছে আসবো না? তুমি কেন মিমিকে আসতে বারণ করছো? সত্যি তো, ও কি দোষ করেছে? কেন বারণ করেছি তা তুমি বুঝবে না। কিন্তু মিমি তোমাকে ভীষণ ভালোবাসে, আর তুমিও তাকে কম ভালোবাসো না। মিথ্যে কথা, ছোটদা আর আমায় ভালোবাসে না, একটুও ভালোবাসে না। মিমি, সত্যি কথা বল, তুই আর আমায় ভালোবাসিস না? বল ঠিক কি না? তোকে আমি ভীষণ ভালোবাসি রে, ভীষণ। এ তো কেমন ভালোবাসা রে ছোটদা, কেমন ভালোবাসা? কেমন ভালোবাসা?